গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল উঠে পড়ে দেখো সবজি নিয়ে বসে পড়েছি। লাল শাক কালকে ধুয়ে বেছে রেখেছিলাম, কিন্তু কালকে কাটা হয়নি, করাও হয়নি। তো আজকে সেইটা আমি করব। আর সকাল সকাল ফ্রেশ মন নিয়ে আজকে আমি কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠে অনেকটাই কাজ থাকে, ঘরটার মুছে নিয়েছি, বাসন টাসনও মেজে নিয়েছি। তো সকালবেলা উঠে ফ্রেশ মন নিয়ে তো আমাকে কাজে নামতেই হবে, নাহলে তো আমি কিছুই করতে পারবো না। তো লাল শাকটা আমি ভালো করে কুচিয়ে কিনে, যতটা কুচি করে কাটা যায় ততটাই খেতে ভালো হয়। তো আলু পরোটা বানানোর জন্য প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি দুটো পেঁয়াজ আছে, দুটো থেকে তিনটে, দুটো ছোট সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তো একসাথে তো অতটা ধরবে না, আমি আবার পরের বারে দেবো খানিকটা। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল যতটা খাবেন ততটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুই চার কোয়া রসুন, 4-5 কোয়া আছে এখানে। কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই চপারটা ঢাকনাটা আটকে দিচ্ছি। এই চপারটা না খুব ভালো, খুব সহজেই কিন্তু এটা কাটলে হয়ে যায়। এই যে দেখুন খানিকটা সফট কিন্তু হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে আমি এর মধ্যে আরও যে দুটো রেখেছিলাম সেই দুটো দিয়ে দিচ্ছি, আদাটাও দিয়ে দেবো। অত বড় আদা দিলে হবে না, একটু টুকরো করে দিচ্ছি। তাজা কুচি করে নাও, তাহলেই হবে। একবার তাহলে আদাটাও দিয়ে দাও। এই যে দেখুন কুচি কুচি হয়ে গেছে, আর কুচি করবো না। কুচি করবো না। এই যে অনেক সুন্দরভাবে এখানে কুচি হয়ে গিয়েছে, আদাটা একটু দিয়ে দাও। তো আদাগুলো আমি এই পর্যায়ে খানিকটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে দিতে হবে, নাহলে কিন্তু আদা হবে না। দিয়ে এটাকে মুখটা আটকে নিলাম। ভালো করে এই চপারটা এত ভালো না যে এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো আমার এখানে কাটা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে। আমি এবার মাঝখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। দেখুন আদাটাও কুচি কুচি হয়ে গেছে। দুপুরবেলা আমি করব যে লাল শাক আর হাঁসের ডিমের ঝোল। আর এদিকে আমি সকালে টিফিনে করতে, আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন, তাই ইচ্ছে হলো একটু আলুর পরোটা মেয়ে খাবে। তো আমি এই জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। কিছু দেবো না, শুকনো অনেক কিছু দেওয়া যায়, একটু শুকনো লঙ্কা দেওয়া যায়, একটু গোটা গরম মশলা হয়তো দেওয়া যায়, কিন্তু আমি ওগুলো দেবো না। আর আলু পরোটার সাথে আমার আগের তরকারি একটু কড়াই ছিল, তো সেটাই আমরা খাবো। আর এখানে আমার মেয়ে কুচি করে নিল পেঁয়াজ, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া যায়, আমি টমেটোটা দিচ্ছি না। তো ভালো মিহি করেই কুচি করেছে, দেখো তোমরা। তো এইটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুর পরোটা অনেক দিন খাওয়া হয় না, তো সকালবেলা একটু ইচ্ছাও করছিল না, কিন্তু আবার ভাবলাম আলুর পরোটাটা বৃষ্টির দিনে ভালোই লাগবে, ভাবলাম একবার খিচুড়ি খাবো, বৃষ্টি পড়ছে। তো এই করতে করতে মেয়ে বললো মা আলুর পরোটাটাই খাবো। তো আলুর পরোটা আটা ময়দাটাও মেখে রেখেছে, আমি আলু সিদ্ধ করে নিলাম। আর এদিকে আলুটা একটু কষিয়ে নেব, যেহেতু বেলা হয়ে গেছে খানিকটাই ওইদিকে কাজ করতে করতে। তো এইদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, নিয়ে আলুটা আমি কড়াইতে দিয়ে দেবো। আর আমার তো ধনে জিরে গুঁড়ো কড়াই থাকে, ভাজা মশলা, তো সেইটা আমি দিয়ে দেবো। সেটা দিলে সেন্ট খুব ভালো হয়, জানো তো। তোমরাও ঘরে একটু করে রাখবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো ঘরে করা মশলাটা একটু ভেজে শুকনো তাওয়ায় করে রাখবে, দেখবে খুব ভালো লাগছে। রান্নাতেও দেয়া যায়। আর আমি এদিকে এটা ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে আমি এতে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু সামান্য চিনি, এই সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটা দিয়ে
কষিয়ে নেব। একটু কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথিটা অনেক সময় শুকনো তাওয়ায় ভেজে দিলেও একটা সুন্দর সেন্ট হয়, কিন্তু আমি আজকে শুধুই দিয়ে দিলাম আর ভাজলাম না, একটু বেশি করেই দিলাম। এই সেন্টটাই জানো তো ওই পরোটাটা, আলুর পরোটা খুব সুন্দর লাগে। আর একটু গোলমরিচ, এটা খেতেও খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল হয় আর খাওয়াটাও ভালো, সেই জন্য আমি একটুখানি গোলমরিচ দিলাম। এরা বেশি ঝাল খেতে পারে না বলে খুব একটা বেশি দিলাম না, সামান্য চিনি দিয়ে দিলাম। আর আলুর পরোটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু আচার থাকলেও খুব ভালো লাগে, কিন্তু ঘরে আচারটা নেই এখন, যেটা আছে সেটা খাওয়া যাবে না। মিষ্টি আচার তো এর সাথে খুব একটা ভালো লাগবে না, একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এটা সস দিয়েই আমরা আজকে খাবো। আলুর পরোটা একটু আলুটা বেশি করেই করেছি, যাতে পরেও আর একবার খাওয়া যায়, কারণ রোজ সবসময় আলুর এই পুরটা করা হয় না। একটু ফ্রিজে যদি তোমরা কৌটো করে রেখে দাও তো এটা পরেও খাওয়া যাবে, তাই বলে বেশি দিন নয়, পরের দিন হয়তো খাওয়া গেল এরকম। তো আজকে আমি একটু বেশি করেই তাই জন্য করে ফেলেছি। মেয়ে ময়দাটা পরিমাণ মতোই মেখেছে, বেশি মাখেনি, কারণ ময়দাটা মেখে রেখে দিলে ভালো হয় না ফ্রিজে, সেই জন্য আমি মেখে রেখে দিও না। তো এখানে এইটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হতে হবে। এইবার আলু সিদ্ধটা আমি ভালো করে একটু হাত দিয়ে চটকে নেব, নিয়ে আলু সিদ্ধটা দিয়ে দেবো। আলু যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু জানো তো ভালো হবে না, সেই জন্য ভালো করে একটুখানি চটকে নিতে হবে যাতে ফেটে ফেটে না যায়। একটু ম্যাশ করে নিলে আরও ভালো হতো, তবে মা তো ম্যাশটা আর করলো না, হাত দিয়ে চটকে দিয়ে দিয়েছে, এতে করে খানিকটা চটকানো হলো আর হলো না খানিকটা। না, আবার ওইটা ধুতে হবে আর কি, সেই জন্য আর কি করলাম না। ওটা ওরম ব্যাপার না, আলুটা ভালোই সিদ্ধ হয়েছে। দেখো তোমরা, আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু তো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এবার সবটা দিয়ে দিলাম, ভালো করে এবার সবটা মিশিয়ে নেব। আর কালকে রাত থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। মেয়ে সকাল থেকেই আমাকে পুরো পাগল করে দিচ্ছে, নৌকা বানিয়ে দাও, নৌকা বানিয়ে দাও। ছোট্টবেলাতে ও যখন খুবই ছোট ছিল, ছোটোবেলা থেকেই বলতো যে আমাকে মা নৌকা বানিয়ে দাও, ভাসাবো, কিন্তু ও বানাবে না নৌকাটা। তো আজকেও একই ব্যাপার, সকালে উঠেই জল দেখে খুব, আগে আরও জল জমতো, তো এইবারে অতটা জল জমেনি, তবুও নৌকা ভাসাতে ও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, মানে দেখতে ভালোবাসি যে নৌকাটা যাচ্ছে, ভালোই লাগে। তো আমরা এই সকালের খাবারটা খেয়ে নিয়ে আবার মেয়েকে নৌকা বানিয়ে দেবো, তারপরে আবার দুপুরে রান্না করব। আর এই দেখো আমি এতে একটু এই ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ধনে পাতা কুচি দেওয়া যায় এই আলুর পরোটায়, খুবই ভালো লাগবে। এখন তো ধনে পাতা নেই ঘরে, সেই জন্য আর দিলাম না। কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন কুচি দিলেও খুব ভালো লাগে। একটু রসুন আমি দুটো দিয়েওছি, একটু আলাদা রকম সুন্দর গন্ধ আসে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এরপরে চলে যাব আমরা নৌকা ভাসাতে। এই দেখুন বিট লবণ তো আগেই দেওয়া হয়েছে, দেখতেই পেয়েছেন। তো এই দেখুন মা রান্না করছে, এটা এবার তৈরি করা হলে এবার ঠান্ডা করতে দিতে হবে, তার আগে তো পরোটার মধ্যে ভরা যাবে না, ঠান্ডা করে তারপরে এটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম। তো এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ময়দা আর আটা মিশিয়ে শুধুমাত্র একটু লবণ আর চিনি দিয়ে জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি পুর ভরে নেব। তো মেয়েকে আজকে আমি আর লেচি কাটতে দিলাম না, কারণ ওই ছুরি টুরি নিয়ে নানা রকম কায়দা কানুন করবে, দেরি হয়ে যাবে, সেই জন্য আমি বড় বড় করে আমি হাত দিয়েই করে নিচ্ছি। ও মাঝে মাঝে করে দেয়, তো ওসব ছুরি টুরি নিয়ে বড্ড সময় লাগে, সেই দোকানের মতো ছুরি দিয়ে কাটবে, করবে, নানা ঝামেলা। আর এদিকে বাইরে জানো তো এখনও খুবই ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে মনে হয় কি একটু বসে বৃষ্টি দেখি, বারান্দায় বসি, হ্যাঁ। তো এইসব ঘরের কাজ করতে গেলে তো এখন বসার টাইম নেই, তাহলে আর রান্না খাওয়াটা হবে না। তো কি করা যাবে, বৃষ্টি হলে একটু মনটা খারাপ লাগে, মনে হয় একটু বসে বৃষ্টি দেখি, ভালো লাগে বৃষ্টি দেখতে। তো এখন আমি খাবারটা বানিয়ে নিই, যদি দুপুরে এখন ভাগ্য কোনো বৃষ্টি হয় তাহলে আবার দুপুরবেলা দেখব। তো আমি এই লেচিটা করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দেখো আমি আলুর পুরটা ভরে দিচ্ছি। একটু আমি ময়দাও নিয়ে নিয়েছি, তাহলে একটু বেলার সুবিধাই হবে। আমি তেল দিয়ে বেলছি না, তেল দিয়েও বেলা যায়, কিন্তু ময়দা দিয়ে আজকে আমি বেলছি। ভালো করে কিন্তু মুখটা এঁটে নিতে হবে, নাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। আর অল্প তেলেই আমি সেঁকবো এটাকে, ভালো করে আগে সেঁকে নেব, নিয়ে তারপরে আমি তেল দেব। আর এই বৃষ্টির মধ্যে জানো তো মনে হচ্ছে যেন একটু খিচুড়ি মনটা করছে, একটু খিচুড়ি খেলে ভালো হতো, একটু অন্যরকম কিছু খেলে ভালো হতো। তো আজ বৃষ্টির দিনে বাজারেও যেতে পারিনি, আর ঘরে মাছ ছিল, তো বললো মাছ আর খাবো না, আজকে ডিম খাবো। হাঁসের ডিম এনেছিল কালকে অনেক দিন পরে, তো আমি হাঁসের ডিমই করব। আর লাল শাকটা আজকে না করলে তো আবার শুকিয়ে যাবে, তাহলে খিচুড়িটা তো ওই জন্য করা যাবে না, লাল শাকটা যে খেতেই হবে, যেহেতু আমি আনতে বলেছিলাম, নষ্ট হয়ে গেলে আবার বলবে তুমি আনতে বলেছিলে, ফেলে দিতে হলো, আমাকে আবার বকবে।
তা সেই ভয়ে আজকে আমি লাল শাকটাই করছি। আর ওই জন্য হাঁসের ডিম একটু বেশ লাল লাল করে করব। হাঁসের ডিম একটু মাখা মাখা কষা কষা করেই দুপুরবেলায় করব। দেখো একটু এই ভালো করে না পুড়লে আজকে আমি তাড়াতাড়ি দেরি হয়ে গেছে বলে এটা একটু মানে বেরিয়েই যাচ্ছে, তো এটা কিন্তু ওই জন্য ভালো করে তোমরা মুখটা আটকে নেবে। আর একটা মেয়ে বললো মা আমি একটু করি, আমাকে একটু ওই যে কায়দা কানুন একটু চামচ দাও, আবার হাত টাত লাগাবে না, তো চামচ দিয়েই সেই জন্য পুরটা ওর নানা রকম জিনিসপত্র লাগে, কোনো জিনিস তুলিয়ে করে রাখতে দেয় না, ওর সব কাজে লাগে। আমরা যেন এটা ওটা করে চালিয়ে নিই, কিন্তু ও তুলে রাখতে কিছুই দেবে না। তো এইরকম দেখো ভালো করেই করছে, একটু ভালো করে মুখটা না আটকালে বেরিয়ে যাবে। আর জানো তো এই আলু সিদ্ধটা অনেক সময় আমাদের ময়দার সাথেও একেবারেই মেখে নেওয়া যায়, তাহলেও সেটা তার ফেটে বেরোনোর ব্যাপারটা থাকবে না। আর ওটাও কিন্তু খেতে ভালো লাগে, আমিও ওটাও করে খাই। তো আলুটা এইরকমভাবে করে নিয়ে কষিয়ে নিয়ে তুমি ময়দার সাথে মেখে নিতে পারো, ওটাও কিন্তু কাজটা সহজও হবে আর বেরিয়েও যাবে না, খেতে একই রকম স্বাদ হবে। যেহেতু তুমি ভালো করে কসুরি মেথি দেওয়া হয়েছে না, এর জন্য কিন্তু সেন্টটা খুব ভালো হবে। আর এত বৃষ্টি হয়েছে যে আমার ছাদের টবগুলোতেও জানো তো সব জল জমে গেছে, সেইগুলো আবার জলগুলো ফেলতে হবে, অনেকটাই কাজ। তো ওইগুলো না ফেললে গাছগুলো সব আমার মরে যাবে। এদিকে বৃষ্টি হলে না হলেও ভালো লাগে না, আবার বৃষ্টি বেশি হলেও খুব ঝামেলা। তা বৃষ্টি দেখবো আমরা নৌকা ভাসাবো, এই পরোটাটা তাড়াতাড়ি ওই জন্য করতে যাচ্ছি, তো তাড়াতাড়ি ভেজে না নিলে আমি তাড়াতাড়ি যেতে পারবো না ওইদিকে। ছেলেও বলছে মা নৌকা দেখবো নৌকা দেখবো, নৌকা বানানো দেখবে ও তো কখনো নৌকা টৌকা এরকম বানানো দেখেনি। আর মেয়ে পিসটা টিসটা ওদিকে খাতার সব রেডি করে রেখেছে নৌকা বানানোর জন্য। দেখো এটা মেয়েই বেলছে, ও বলেছি না ও গোলটা খুব সুন্দরই করে। দেখো এটা কিন্তু একটুও বেরোয়নি, আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম ওই জন্য একটু বেরিয়ে গেছে। এই যে দেখো কি করছে, সব সময় একটা ব্যাপার। এবার আমি ভালো করে এগুলোকে কিন্তু শেখে নেব, নিয়ে তারপরে অল্প অল্প তেল দেব। ভালো করে না ভাজলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। আর কালকে আমি যে সেই তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দিয়েই আমরা এটা খাবো। আর ন্যাপকিন দিয়ে নিয়েছি, তাহলে তেলটাও খানিকটা করে নেবে, শুষে নেবে। আর এদিকে অনেকটা যা বাসনপত্র জমেছিল ফাঁকে ফাঁকে কিন্তু আমি সেগুলোও মেজে নিয়েছি। আর মেয়ে এখন সহযোগিতা ওর বাবা কিছু করে দেয় না, বসে থাকে, খালি সকালে উঠে রোজ বলবে কি করতে হবে আমি একটু করে দিচ্ছি, কিন্তু আসবে না, না আসলেই ভালো হয় আর কি, একটু বলে মুখের কথাটা শুধু। আর আমি এদিকে আবার ছাদে যাব, ফুল তুলবো, তারপরে পুজো দেব, চান করব, ছেলের খাবার করব, তাই তাড়াহুড়ো করারই চেষ্টা করছি। আর মনটা খালি টানছে কখন গিয়ে বৃষ্টিটা একটু দেখবো, একটু বারান্দায় বসবো। তোমাদেরও নিশ্চয়ই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে যখন বৃষ্টি হয়। আর জানো তো একবার ওই বারান্দায় আমার চটি ছিল, তো এত বৃষ্টি হয়েছিল যে আমার বৃষ্টির জলে আমার চটি ভাসিয়ে নিয়ে চলে গেছিলো, মানে একটা চটি ছিল আর একটা চটি ছিল না। সে আমার তো খুবই দুঃখ হয়েছিল, আমি সে চটি খুঁজতে যাচ্ছিলাম, প্রায় রাস্তায় 1 হাঁটু জল ছিল। তো আমি সে চটি খুঁজতে যাচ্ছিলাম, তা বর বললো তুমি কোথায় চটি খুঁজতে যাচ্ছ, সে চটি কি আর এখানে আছে, সে তো ভেসে কোথায় চলে গেছে। তো এখন থেকে বৃষ্টি হলো না, এতটাই জল হয়, তো খুব ভালোও লাগে। আবার রাস্তায় বেরোনো যায় না, সেটা একদিকে যেমন খারাপ, আবার একদিকে ভালোও লাগে মাঝে মধ্যে বৃষ্টি হলে। কিন্তু এখন আর জলটা জমে না, সেই জন্য একটু একটু দুঃখ, আবার একটু একটু ভালো লাগাও আছে। মানে সব জিনিসেরই তো ভালো খারাপ থাকে, এটারও আছে সেরকম। ভালো একটা দিক ছিল, একটু জলটা নৌকো ভালো করে ভাসানো যেত, এখন আর ভালো করে ভাসানো যাচ্ছে না, একটুখানি জল জমেছে, যেহেতু এখন ড্রেন নতুন করে হয়েছে তো ওই জন্য। আর এই সংসারের কাজ করতে করতে যে নিজের মুখে একটু ক্রিম মাখবো, করবো, এই সব করতে করতে আর সেগুলো আর হয়ে ওঠে না। তা এই কাজগুলোই করতে করতে সারাদিন কেটে যায়। তা সেই নিজেকে যে একটু দেখবো, একটু পরিচর্যা করব, সেগুলো সব সময় আমার হয়ে ওঠে না। দেখো এদিকে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরই ভাজা হচ্ছে, একটু লালচে লালচে হয়েছে, ভালো হয়নি বলো? এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। নানা রকম পরোটাই হয়, মেথির পরোটা, মেথি শাকের পরোটা, তারপরে মূলোর পরোটা, তো ফুলকপির পরোটা, সেগুলো খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আলুর পরোটা অন্যতম। তো আমি বরকে আগে খেতে দিয়ে দিলাম, আর একটা পরোটাও দিয়ে দিচ্ছি, কারণ ওর খিদেটা আগে পায়। মেয়েকেও বললাম তুই বসে পড়, কিন্তু মেয়ে আগে বসবে না, বললো মা তুমি একা খাবে। মেয়ে এদিকে আমি না বসলেও আবার বসতে চায় না, খুবই ভালো ছেলের মতো খেলে যাচ্ছে। দেখো এই পরোটাটাও খুব সুন্দর হয়েছে। আসলে যে কোনো জিনিস তাড়াহুড়ো করলে ভুল হবেই, সেই জিনিসটা মোটেই ভালো হবে না। তো একটু সময় নিয়ে কাজ করলেই সেটা ভালো হয়। আসলে ওর বাবাকে খেতে দেবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম, তো ওই জন্য আর কি ওইগুলো একটু একটু বেরিয়ে যাচ্ছিলো। দেখো এইটা আবার কিন্তু খুব সুন্দর বেলা হচ্ছে, গোলও হয়েছে আর একটুও বেরোয়ও নি।
এদিকে আমার অনেকটা বাসন এদিকে আমি আবার জমে গিয়ে সেইগুলো আমি মেজে নেব। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে বাইরে আর বেরোনো যাচ্ছে না, এই ছাদে। আর এবার দিকে খেতে বসে গেছি। মেয়ে, ওর বাবার তো খাওয়া হয়েই গেছে, মেয়েকে একটু সস দিলাম। এবার ছেলে এই সস নিয়ে খানিকটা মারপিট করবে, খালি আমি যতটা ঢালবো সে ছুটে চলে আসবে, বললো ওই সসটা নাকি ওরই হয়ে গেল। তো সসে ওর মন ভরে, খালি বলবে আর নেই, আর একটু দাও। এবার মানে আমাদেরকে আর খেতে দেবে না, রাগ করে আবার শুয়েও পড়বে। খাবি সাজিয়ে খাওয়া হলো, চলে এসছি। তরকারিটা কিন্তু দারুণ বুঝুন, তাই না? মানে দেখ নিজেরটাও খাচ্ছে, আবার দেখো দেখি। সস তো ঘুরে বেড়াচ্ছে নাকি, থালায় নিয়ে খাবো তাও হলো। আমাদের কাছে তোকে খাইবে কি স্বভাব এটা? আমার তো আর নেই, হাতের থেকে ছিঁড়ে এটা বেটে। এই যে এখন আমরা নৌকা ভাসাবো, তাই তো মা? আজকে কাজ হবে না, আমার আজকে রান্না করতে করে কাজ নেই। এই যে মা আজকে নৌকা বানিয়ে দেবে আমাদেরকে। আমার কাজ আর রান্না করে কাজ নেই। ছোট নৌকা দেখে যাও, নৌকা এসো। কটা বানাবো? একটাই। দুটো। বড় পিসটা হলে ভালো। ছোট পিসটা ছোট নৌকা, বড় পিসটা বড় নৌকা। ছোট নৌকা এদিকে আয়। তুই বানাতে পারিস না কেন? এত বড় হয়ে গেছিস। দেখি প্রত্যেকবারই, তাই আর সেই ছোটবেলা থেকে মা নৌকা ভাইকে নিয়ে আয়। এই ছোট, বানাতে পারি না। তোমার তাও বানাতে বলি। ছোট পুঁতিগুলো কিন্তু হারিয়ে ফেলবে আমি। এই হনুমান, আমি রান্না করে ওই তো ওপর থেকে হনুমানটা নামছে। বাহ বসে থাকো। এখনো গুড়ি বৃষ্টি পড়ছে। শিখে দিতে পারিস না? তুই কোথায় ভাইকে বানিয়ে দিবি? আমার রান্না বাদ দিয়ে বলছে এখন নাকি নৌকা বানিয়ে দাও। যে এইখানটাই খুলে যায়। মোটা কাগজ হলে, বুঝলি? মোটা কাগজ কোথায় পাবো? আর্ট পেপার হলে হয়। ছোট দেখে যা কি হচ্ছে। আয় আসো, ছোট এসো। হয়ে গেছে একটা নৌকো। ওই যে আমি বলেছিলাম এবার পা পিছলে পড়তে হবে। ছোট এই দেখ, ফেলা হয়ে গেছে। চলে এসো, আর নেই দা। এই নাও নৌকো ধরো, এখানে ভাসিয়ে দেবে, সোজা করে ভাসাবে। হ্যাঁ, দাঁড়াও, তুমি পারবে না, ছাড়ো। বাবার তলায় যাও, আর ছাতার তলায় যাও। আর একটু দূর থেকে ওই দিক থেকে চা। লাঠি আনলো। আরো বৃষ্টি হবে, ওই জন্য ঝাঁসাচ্ছি। ছোট ওই যে ডাকছে, কাকিমা কি বলছে দেখ। বলো হ্যাঁ। বাবা ছাতার তলায় দাঁড়াও।
না আর ঝাঁটাটাই পেয়েছি, ঝাঁটাটা দিয়ে আমি চল। নৌকা উল্টো দিকে যাচ্ছে। নৌকা সোজা দিকে যা। তো উল্টো দিকে মানে ওই দিকে চলে গেল, ওই দিক দিয়ে যাবে। যেদিক দিয়ে খুশি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকো ভাসাচ্ছি, আর নৌকো ভাসানো হয়ে গেলে মা ঘরে গিয়ে রান্না করবে। হাঁসের ডিম এখন রান্না হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। বাই বাই, সকলে খুব ভালো